এই যে এখানে সিএনজিগুলো দাঁড়িয়ে আছে এগুলো সব আসলে জ্যামেরই। আর এই জ্যামটা আসলে চলে আসছে হলো গিয়ে আপনার একেবারে বালিকালে যে ব্রিজটা আছে সে ব্রিজটা থেকে। আর আসলে বুঝতে পারতেছি না আমরা আসলে কতটুকু আসলে আমরা আসলে যেতে পারবো আজকে, না এখান থেকে আবার ফেরত যেতে হয়। অনেকে আবার গাড়ি ঘুরে ফেরত যাচ্ছে। তার মানে বুঝুন বালিকাল থেকে এখানে প্রায় 2 কিলোমিটার মতো জায়গা হবে, 2 কিলোমিটার উপরেও হতে পারে, মানে একজাক্টলি বলতে পারতেছি না। কিন্তু তারপরে মনে করেন এতটুকু যদি আপনার জ্যাম লাগে কী অবস্থা হয়। আর এটা হলো সচিন্দ্র কলেজের মাঠের সীমানা দেখা যাচ্ছে। আমাদের গাড়িটা যে কোথায় আছে পাবো কি না বুঝতেছি না। পাবো তো অবশ্যই, কিন্তু আসলে কতটুকু দূরে আছে বুঝতেছি না। হালকা হালকা করে গাড়ি এগোচ্ছে। আর এটা হলো কলেজ মাঠের মঞ্চটা। এখানে বিভিন্ন অনুষ্ঠানের সময় আসলে মঞ্চ করা হয়। আর এই দিকে তো দেখাই লাভই নাই, অবস্থা কতটুকু খারাপ। বাট একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই যে আসলে রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা। আর এগুলো হলো আসলে ধান ক্ষেত যেগুলো কাটা হয়েছে। আর এখন আসলে জ্যৈষ্ঠ মাস হলো গিয়ে বৈশাখ মাসের 30 তারিখ, তো বৈশাখী কাম মোটামুটি সবারই শেষ। বাট আমাদের গাড়ি কোথায়, আমি তো গাড়ি খুঁজে পাচ্ছি না। আমাদের যদি আবার ব্যাক করতে হয় তাইলে তো শেষ। এখন আমাদের ব্যাক করলে তো অবস্থা খারাপ হয়ে যাইব, কখন কী করবো আমি তো বুঝতেছি না। হ্যাঁ, মাহবুবকে পেয়ে গেছি আমরা। যে জ্যাম লাগছে প্রচুর পরিমাণে জ্যাম আসার পরে সবচেয়ে বড় জ্যাম দেখলাম এটা। 1 বছরের মধ্যে এর চেয়ে বড় দীর্ঘ জ্যাম আমি আর দেখি নাই। হ্যাঁ, এটা প্রায় 2-3 কিলোমিটার হইব। ওই তোমার যে বালিকাল ব্রিজ পর্যন্ত থেকে ব্রিজ পর্যন্ত হইব। হালকা মানে রাস্তা ফাঁক হইতেছে, যার কারণে গাড়িগুলো গিয়ে আগাইতেছে। এখন আমি আসলে গাড়িতে উঠছি। আর এই হলো আমার কলেজ। এখান থেকে আসলে ক্লিয়ারই দেখা যায়। হ্যাঁ, এটা হলো তো বলছিলাম যে কলেজ মাঠের যে মঞ্চটা, এটা হলো মাঠ। আর ওই দিকেটা হলো আসলে পুকুর। এটা আসলে অনেকটা বড় একটা পুকুর। এই পুকুরে প্রতিদিন সাঁতার কাটছে, প্রতিদিনই আসলে স্নান করার সময় আসলে সাঁতার কাটতাম। আর এখানে পুকুর পাড়ে আসলে বসার মতো সুন্দর সুন্দর জায়গা আছে। আসলে এই জায়গাগুলা বিকাল সময় কাটানোর জন্য আসলে অনেকটা গুরুত্বপূর্ণ একটা সময়। আর জাম লাগার কারণটা হলো মনে হয় ওখানে তো দুই পাশে যে ব্রিজের দুপাশে আবার ইয়েতে আছে আপনার ধানের আসলে কল আছে। এখন কথা হলো ওই জন্য একটা ট্রাক ওইখানে মাল লোডিং আনলোডিং করে, সেটার কারণও হইতে পারে। দেখা যাক কতটুকু আগাইতে পারি এবং কি হয়।